ধাবা স্টাইল মাটার পনির বানানো এতটা সহজ, এই ভিডিওটি না দেখলে কিন্তু মিস হয়ে যাবে। সামান্য ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন ধাবা স্টাইল মাটার পনির, যা দেখতে তো হবে অসাধারণ আর খেতেও কিন্তু হবে দারুণ। এই স্বাদ কিন্তু আপনারা কোনোদিনও ভুলতে পারবেন না। লুচি, পরোটা অথবা রাইসের যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু আপনারা সার্ভ করে দিতে পারেন এই রকম অভিনব ধাবা স্টাইল মাটার পনির। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি নিধি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। ধাবা স্টাইল মাটার পনির বানানোর জন্য প্রথমেই কিন্তু কড়াইশুঁটি সেদ্ধ করে নেবেন। এরপর যতক্ষণ কড়াইশুঁটি সেদ্ধ হচ্ছে, কড়াইতে দিয়ে দেবেন 2 চামচ মতন সাদা তেল, সামান্য একটু লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে কেটে রাখা পনিরের কিউবগুলো কিন্তু ভেজে নিতে হবে। লঙ্কার গুঁড়োটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা পনিরগুলো দিয়ে দেবেন, না হলে লঙ্কাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার একটু হালকা করে কিন্তু পনিরগুলো ভেজে অন্য একটি পাত্রে তুলে ফেলবেন। এখানে পনিরগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু ভাজা হলেই কিন্তু এভাবে অন্য পাত্রে তুলে ফেলবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এরপর যা তেল আছে তাতেই কিন্তু আমরা বাকি রান্নাটি কমপ্লিট করব। এই তেলের মধ্যেই দিয়ে দেবেন তেজপাতা আর সাদা জিরে ফোড়ন। এরপর দিয়ে দেবেন কুচনো পেঁয়াজ। এখানে ছোট সাইজের 2টো পেঁয়াজ কিন্তু আমি ব্যবহার করেছি। এরপর পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু আপনারা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। এরপর দিয়ে দেবেন আদা রসুনের পেস্ট এবং টমেটো কুচি। এখানে মোটামুটি 2 চামচ মতন আদা রসুনের পেস্ট এবং একটি বড় সাইজের টমেটো কিন্তু ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য একটু ধনে গুঁড়ো। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন। এরপর সামান্য একটু জল এখানে দিয়ে দেবেন, তাহলে মশলাটিও কিন্তু পুড়ে যাবে না। এরপর আবারও ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই সামান্য বেসিক মশলা, যা আমাদের নিত্য প্রয়োজনীয় দিনের রান্নায় কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। এরপর মশলাটা ততক্ষণ কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে তেল কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে। এরপর এখানে সেদ্ধ করা মটরশুঁটি বা কড়াইশুঁটি কিন্তু দিয়ে দেবেন। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর সমস্ত উপকরণের উপর 1 গ্লাস মতন জল কিন্তু অ্যাড করে দেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নেবেন, কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেবেন। খুবই সিম্পল একটি রেসিপি, খুবই কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। আমাদের মটরশুঁটিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এরপর স্বাদ অনুযায়ী লবণ এবং মিষ্টির জন্য কিন্তু এখানে আমি আখের গুড় ব্যবহার করছি। এরপর আপনারা ভেজে রাখা পনিরগুলো এতে অ্যাড করে দেবেন। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে লো ফ্লেমে কিন্তু কুক করে নেবেন, মোটামুটি 5 থেকে 8 মিনিট মতন। এরপর দেখুন গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে আর পনিরগুলোও কিন্তু বেশ ফুলে উঠেছে। এরপর দিয়ে দেবেন সামান্য একটু কাসুরি মেথি, দিয়ে দেবেন সামান্য একটু গরম মশলা, আর অতি অবশ্যই ঘি দিতে কিন্তু ভুলবেন না। তবে সামান্য একটু ঘি কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন। টেস্টের সাথে কিন্তু স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে, সেই জন্য অল্প করে কিন্তু ঘি এখানে দিয়ে দেবেন। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ধাবা স্টাইল মাটার পনির একদম রেডি। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে আর খেতে কিন্তু হয় অসাধারণ। এই মাটার পনিরটি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আপনারা রুটি, পরোটা, লুচি অথবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এই মাটার পনিরের রেসিপিটি সার্ভ করতে পারেন।
তাহলে আর দেরি না করে আমার মতন করে রেসিপিটি একবার তৈরি করে ফেলুন। আশা করছি এই রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারা যারা বাড়িতে এই রেসিপিটি তৈরি করেন তারা কোন পদ্ধতিতে তৈরি করেন আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।